হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ এর অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকে পার্ট 2 এর 3 দাগের প্রশ্ন দেখো, উপযুক্ত শব্দগোষ্ঠীর শূন্যস্থান পূরণ করো। তোমরা শূন্যস্থানগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। দেখো, 1 নম্বর শূন্যস্থান, ড্যাশ দার্জিলিং পার্বত্য অঞ্চলের উচ্চতম শৃঙ্গ। এর উত্তরে লিখবে সান্দাকফু। 2 নম্বর দেখো শূন্যস্থান, অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ ড্যাশ। এখানে লিখবে গোর্গাবুরু। নেক্সট শূন্যস্থান দেখো, ডুয়ার্স কথাটির অর্থ ড্যাশ। এর উত্তরে লিখবে দ্বার বা দরজা। 4 নম্বর শূন্যস্থান দেখো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল ভারতের ক্ষেত্রফলের মাত্র ড্যাশ 2%। 5 নম্বর শূন্যস্থান দেখো, মার্চ মাস থেকে ড্যাশ মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল। এর উত্তর লিখবে মে মাস পর্যন্ত। নেক্সট শূন্যস্থান দেখো, দোআঁশ মৃত্তিকায় বালি এবং ড্যাশ পরিমাণ প্রায় সমান। এর উত্তর লিখবে কাদার পরিমাণ। 7 নম্বর শূন্যস্থান দেখো, পশ্চিমবঙ্গের প্রায় ড্যাশ জমি কৃষিকাজ উপযোগী। এর উত্তর লিখবে 65% জমি। 8 নম্বর শূন্যস্থান দেখো, পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্র আছে ড্যাশ। এর উত্তর লিখবে চুঁচুড়াতে। নেক্সট শূন্যস্থান দেখো, চা চাষের জন্য ড্যাশ বৃষ্টিপাত উপযুক্ত। এর উত্তর লিখবে 200 থেকে 250 সেন্টিমিটার। পরের শূন্যস্থান দেখো, পশ্চিমবঙ্গের প্রধান ঋতু ড্যাশ। এর উত্তর লিখবে 4টি। নেক্সট শূন্যস্থান দেখো, টাইগার হিল ড্যাশ শৈলশিরায় অবস্থিত। এর উত্তর লিখবে দার্জিলিং কার্সিয়াং শৈলশিরায়। পরের শূন্যস্থান দেখো, তিস্তা নদীর পূর্ব অংশ ড্যাশ নামে পরিচিত। এর উত্তর লিখবে ডুয়ার্স নামে পরিচিত। নেক্সট শূন্যস্থান দেখো, তরাই শব্দের অর্থ ড্যাশ। এর উত্তর লিখবে স্যাঁতসেঁতে। নেক্সট শূন্যস্থান দেখো, সোনালি পানীয় হলো ড্যাশ। উত্তর লিখবে চা। 4 দাগের প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাও, যার মান 1। দেখো, বাম দিকে আছে থিম্পু। এই থিম্পুর সঙ্গে হবে ঘ, ভুটানের রাজধানী। 2 নম্বর দেখো আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল। এর সঙ্গে হবে ক, 88,752 বর্গ কিলোমিটার। নেক্সট 3 নম্বর দেখো আছে বাংলাদেশের আয়তন। এর সঙ্গে হবে 1,37,573 বর্গ কিলোমিটার। 4 নম্বর দেখা যায় সিকিমের আয়তন। এর সঙ্গে হবে খ, 7,096 বর্গ কিলোমিটার। 5 নম্বর দেখা যাচ্ছে উত্তরের সমভূমি অঞ্চলকে। এর সঙ্গে হবে গ, 3 ভাগে ভাগ করা যায়। এরপরে 5 দাগের প্রশ্ন দেখো, 2-1 কথায় উত্তর দাও, যার মান 1। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলগুলি উত্তরের পার্বত্য অঞ্চলের অন্তর্গত। এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গের উত্তরের অংশে শিলিগুড়ি মহকুমা বাদে পুরো দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলার উত্তর পূর্বে সামান্য কিছু অংশ এই অঞ্চলের অন্তর্গত। নেক্সট প্রশ্ন দেখো, তরাই ও ডুয়ার্স কী। এর উত্তর লিখবে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এবং জলপাইগুড়ি জেলার উত্তর ও পূর্বাংশ এবং কোচবিহার জেলার কিছু অংশ পার্বত্য নদীবাহিত বালি ও নুড়ি জমে তরাই ডুয়ার্স অঞ্চলের সৃষ্টি হয়েছে। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে 2টি গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো। এর উত্তর লিখবে তিস্তা ও তোর্সা। এরপরে প্রশ্ন দেখো, কোন মৃত্তিকায় পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমি গঠিত। এর উত্তর লিখবে ল্যাটেরাইট। 5 নম্বর প্রশ্ন দেখো, সুন্দরবন কোন সমভূমি অংশ। এর উত্তর লিখবে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অংশ। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন প্রকৃতির। এর উত্তর লিখবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রকৃতি। পরের প্রশ্ন দেখো, কোন কোন মাসে পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আবির্ভাব বেশি হয়। এর উত্তর লিখবে এপ্রিল মে মাসে। 8 নম্বর প্রশ্ন দেখো, পাট ক প্রকার ও কী কী। এর উত্তর লিখবে 2 প্রকার, যথা তোষা পাট ও 2 সাদা পাট। এর পরে প্রশ্ন দেখো, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলির নাম করো। এর উত্তর লিখবে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলি হলো লৌহা কড়িক ও কোক কয়লা। 10 নম্বর প্রশ্ন দেখো, আশ্বিনের ঝড় কী। এর উত্তর লিখবে শরৎকালে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের উৎপত্তির ফলে আসা হঠাৎ ঘূর্ণবাত বা আশ্বিনের ঝড় মাঝে মাঝে উপদ্রবের সৃষ্টি করে। কালবৈশাখী ঝড়ের তুলনায় এই ঝড় বেশি অনিষ্টকর। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।